হ্যালো এভরিওয়ান, আমি রাহাত আছি আপনাদের সাথে MativeDev ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল সিরিজের ফর লুপ। তো ফর লুপ কি, ফর লুপ দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, ফর লুপ দিয়ে কিভাবে আমরা ইটারেট করতে পারি, ফর লুপ একটি টাস্ক কিভাবে বারবার আমরা ফর লুপের মাধ্যমে সম্পাদন করতে পারি, তা আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন শুরু করা যাক। তো ফর লুপ কি সেটা বোঝার জন্য শুরুতে একটা এক্সাম্পল দেখে নিই। আমি এখানে একটা অ্যারে নিচ্ছি। অবশ্যই আপনারা যারা অ্যারের ভিডিও দেখেননি, অবশ্যই আমার আগের ভিডিওতে আমি অ্যারে বুঝিয়েছি, অ্যারেকে অবশ্যই দেখতে আসবেন অ্যারের ভিডিওটি। অ্যারের মধ্যে আমি ভাওয়েলস, অ্যারের নাম আইডেন্টিফায়ারটি দিয়েছি ভাওয়েলস, এবং এর মধ্যে এই আই ইউ ইংরেজি অ্যালফাবেট গুলোর মধ্যে যেগুলো ভাওয়েল আছে সেই ভাওয়েল গুলো রাখছি। এখন আমি এই ভাওয়েল গুলো যদি প্রত্যেকটি ভাওয়েল যদি আলাদা আলাদা করে প্রিন্ট করতে চাই, তাহলে কিভাবে প্রিন্ট করতে হবে? কনসোল ডট লগ ভাওয়েলস। আমি কি বলেছিলাম, কম্পিউটার সবসময় কাউন্টিং স্টার্ট করে 0 থেকে। তো এখানে আমার দিতে হবে 0। 0 দেওয়ার পর চলুন দেখা আসছে কিনা। এ, তো আমি যদি ই আই ও ইউ একইভাবে প্রিন্ট করতে চাই, তাহলে সেম ভাবে আমার এই দেখুন, আমার 0 0 পর 1 2 0 1 2 3 4, এই দেখুন আমিও 0 1 2 3 4 এই 5টা লাইন লিখতে হয়েছে আমার এই ইউ এই ভাওয়েল গুলো প্রিন্ট করার জন্য। এই 5টা ভাওয়েল প্রিন্ট করার জন্য আমার 5টা লাইন কোড করতে হয়েছে। তো দেখুন, একই কাজ আমি কিন্তু বারবার ইটারেট করতেছি, শুধু আমার ডাইনামিক ভাবে কি চেঞ্জ হচ্ছে বা আমার কোন ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, শুধু এই নাম্বার গুলো বা ইন্ডেক্সের যে ইন্ডেক্স নাম্বার গুলো আছে সেই ইন্ডেক্স নাম্বার গুলো চেঞ্জ হচ্ছে। তো ফর লুপ আমাদের এই কাজটি সহজ করে দেয়। দেখুন, এই পাঁচটা এই পাঁচটা অ্যালফাবেট বা হচ্ছে যে এই 5টা ভাওয়েল প্রিন্ট করার জন্য আমার 5টা লাইন কোড করতে হচ্ছে। তো লুপের মাধ্যমে আমি এই কাজটাকে ইটারেট করে অল্প কিছু লাইনের মাধ্যমে আমি আহ, এক কাজ বারবার করতে পারি। তো চলুন লুপের এক্সাম্পলটি দেখে নিই। ফর লুপ লিখতে হলে শুরুতে আমাদের দিতে হবে, ফর্মগুলো একটু বড় করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। ফর লুপ লিখতে হলে শুরুতে আমাদের দিতে হবে ফর ফর কিওয়ার্ড দিতে হবে। ফর কিওয়ার্ড দেওয়ার পরে, আচ্ছা আগে আমি ফর লুপটি লিখে নিই, পরে বোঝাচ্ছি। তো দেখুন, আমি এই ফর লুপটি লিখলাম, এবার দেখে দেখে প্রিন্ট হচ্ছে কিনা। এই দেখুন, এই আই ও ইউ প্রিন্ট হচ্ছে। তো আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো সুন্দর করে লিখি এটা। ইন ফর লুপ, দুঃখিত, ইন ফর লুপ এ, ইন ফর লুপ ই, ইন ফর লুপ আই, ইন ফর লুপ ও, ইন ফর লুপ ইউ। তো আমি ফর লুপ দেখালাম, এবার আমি ফর লুপটা এক্সপ্লেইন করতেছি। ফর লুপের শুরুতেই আপনাদের কিওয়ার্ড দিতে হবে। শুরুতে হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড হচ্ছে ফর। আমি ফন্টটা আরেকটু বড় করে নিচ্ছি। শুরুতে কিওয়ার্ড ফর দিতে হবে। এই যে ফরটা শুরুতে হচ্ছে কিওয়ার্ড দিতে হবে ফর। ফরের পরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের প্যারেনথেসিস। প্যারেনথেসিসের মধ্যে 3টা প্যারামিটার পাস করতে পারবেন, 3টা প্যারামিটার। তো ফার্স্ট প্যারামিটার কি? ফার্স্ট প্যারাম হচ্ছে ভেরিয়েবল। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যে ভেরিয়েবলটাকে আপনি ফর লুপের যে ব্লকটা আছে ব্লকের মধ্যে আপনি ইউজ করবেন। তো ব্লকের মধ্যে কি হয় সেটাও বলবো। সেকেন্ড যেই প্যারামিটারটা আছে, সেকেন্ড প্যারামিটার হচ্ছে কন্ডিশন, কন্ডিশন। এবং থার্ড থার্ড প্যারামিটার হচ্ছে যে অপারেশন, 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 ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টকে আমি আইএনসি আর ডিইসি দিয়ে লিখলাম। এবার বোঝাচ্ছি। প্রথমে দিতে হবে হচ্ছে কিওয়ার্ড ফর, এই কিওয়ার্ড দিলাম, এবং ফর কিওয়ার্ড দিয়ে হচ্ছে প্রত্যেকটা ফর লুপ স্টার্ট হবে, এবং পরে হচ্ছে ফার্স্ট ব্রেকের যে প্যারান্থেসিস সেটা শুরু হবে। পরে এখানে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন।
ভেরিয়েবলটা আপনি চাইলে আগেও ডিক্লেয়ার করতে পারেন, আমি চাইলে এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে পারি লেট আই ইকুয়াল টু 0 তো বা শুধু আমি লেট আই ডিক্লেয়ার করে রাখলাম, এখানে আমি ইনিশিয়ালাইজ করলাম। যেহেতু লেট দিয়ে আমি ডিক্লেয়ার করতে চাইছি সেহেতু আমি রি ইনিশিয়ালাইজেশন অবশ্যই করতে পারি। তো আমি আপনি এখানেও নিতে পারেন বা এখানেও ব্যবহার করতে পারেন, এখানে আপনি এই ভেরিয়েবলটি ডিক্লেয়ার করতে পারেন। এরপর সেকেন্ড প্যারামিটার কি কন্ডিশন, এই যে i লেস দেন 5 এটা হচ্ছে কন্ডিশন। তো i লেস দেন 5 কেন দিলাম, ভাওয়েল যে অ্যারেটা লেন কত আছে, আমি এই ফর লুপটা একটু কমেন্ট আউট করে নিচ্ছি। যারা আপনারা অ্যারের ভিডিও দেখছেন অবশ্যই অ্যারের কিভাবে লেন বের করতে সেটা আপনারা জানেন। এই ভাওয়েল যে অ্যারের মধ্যে আছে হচ্ছে 5টা আইটেম আছে, 1 2 3 4 5, 5টা আইটেম আছে। তো এখন এই দেখুন 5টা আইটেম আছে, আমি ফর লুপকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে ভাই তুমি ফর লুপটা 5বার রান করবা, ফর লুপটা 5বার রান করবা। আর আমি যেহেতু 0 থেকে স্টার্ট করতেছি, তো 0 থেকে 5, 0 থেকে যদি আপনি 5 পর্যন্ত গণনা করতে চান বা 0 থেকে আপনি যদি 5টা আইটেম গণনা করতে চান তাহলে কিন্তু 4 হবে। 4 কত, 4 হচ্ছে 5 থেকে ছোট। 0 1 2 3 4, 4 পর্যন্ত হচ্ছে 5টা আইটেম। তো আর হচ্ছে এর পরের যে প্যারামটা থার্ড প্যারাম হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্টও ব্যবহার করা হয়, সেটা কি হবে সেটাও দেখাবো আমি ইনশাল্লাহ। তো আইস লেস দেন 5, এই দেখুন এর পরের লাইনে আমি কি করতেছি, এরপর হচ্ছে ব্লক শুরু। ব্লকের মধ্যে আপনি ফর লুপের মধ্যে কি কাজ করবেন, ফর লুপের মধ্যে আপনি কি করবেন সমস্ত কোড আপনি ব্লকের মধ্যে লিখবেন। মনে রাখবেন এই ব্লকের বাহিরে কোনো কোড এই ফর লুপের অন্তর্ভুক্ত হবে না। ফর লুপের অন্তর্ভুক্ত আপনি যত প্রসেস করতেছেন সবই ফর এই ব্র্যাকেটটা, এই যে ফর লুপের যে ব্লক, এই ব্লকের মধ্যে আপনার করতে হবে, এই ব্লকের মধ্যে আপনার করতে হবে। এবার দেখুন ইন ফর লুপ, এতটুকু আমি কেটেতে আপনাদের বোঝার সুবিধার্থে এতটুকু লিখেছিলাম আমি। এই দেখুন ভাওয়েল, ভাওয়েলের এখানে আই, এখানে ভাওয়েলের মধ্যে আমি আই দিচ্ছি, আই হচ্ছে প্রথম হচ্ছে 0। তো কোনবার আয়ের ভ্যালু কত থাকে সেটা আমি দেখার জন্য দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন শুরুতে 0 a, 1 e, 2 i, 3 o, 4 u। আমি এখানে কি বলেছিলাম, i লেস দেন 5, 0 থেকে 4 পর্যন্ত হচ্ছে 5টা আইটেম হয়। ভাওয়েলের লেন্থ কত আছে, 5টা আইটেম আছে ভাওয়েলের মধ্যে। আমি যদি এখানে 1 দিতাম এবং লেস দেন 6 দিতাম তাহলে দেখুন ই থেকে শুরু হচ্ছে এবং পঞ্চমটা আনডিফাইন্ড, পঞ্চমের প্রিন্ট হওয়ার কথা হচ্ছে ইউ, এটা এ প্রিন্ট করছে না, 0তে কিন্তু এটা ও এ প্রিন্ট করছে না, এর বদলে ই থেকে শুরু করতেছে এবং ইউতে যাচ্ছে এবং 5 নম্বরে গিয়েও আনডিফাইন্ড। 5 নম্বর হচ্ছে কম্পিউটারের ভাষা 0 থেকে 5 পর্যন্ত 6টা এলিমেন্ট, তো 5 নম্বরেও দেখাচ্ছে হচ্ছে আনডিফাইন্ড। তো এখানে আমরা 0 থেকে স্টার্ট করব এবং যে অ্যারের উপর ইটারেট করব সেই অ্যারের আইডেন্টিফায়ার ডট লেন দিয়ে দিব। এই দেখুন এই ইউ প্রিন্ট হয়ে গেছে। তো আশা করি অ্যারে কিভাবে ফর লুপ দিয়ে আপনি ইটারেট করবেন সেটা আপনারা বুঝতে পারতেছেন। আপনারা চাইলে স্ট্রিং ও ফর লুপ দিয়ে ইটারেট করতে পারেন। আচ্ছা, তার আগে আমি দেখিয়ে নিই এখানে ডিক্রিমেন্ট অপারেটর কিভাবে ব্যবহার করতে পারি আমরা। আমি এখানে i এর ভ্যালুটা দিয়ে দিলাম ভাওয়েল ডট লেন। আচ্ছা, আগে আমি ফাংশন ইউজ না করে সরাসরি 4 দিলাম এবং গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 i মাইনাস মাইনাস। এবার দেখি কি আসতেছে। এই দেখুন ইউ থেকে শুরু করতেছে, ইউ কোনটা ছিল লাস্টের এলিমেন্ট, মানে হচ্ছে ফোর্থ এলিমেন্ট বা অ্যারের পঞ্চম আইটেম। ফোর্থ এলিমেন্ট এই ফোর্থ ইন্ডেক্স থেকে শুরু করতেছে এবং 0 ইন্ডেক্স পর্যন্ত ও প্রিন্ট করতেছে। 0 ইন্ডেক্স কত ছিল, এ ছিল, তো 0 ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট করতেছে। আর এখানে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে ডিক্রিমেন্ট, তুমি আয়ের ভ্যালু প্রতিবার ইটারেশনে, দেখেন প্রত্যেকবার ইটারেশনে আয়ের ভ্যালু 1 করে কমতেছে, প্রত্যেক ইটারেশনে আয়ের ভ্যালু 1 করে কমতেছে। তো এভাবে হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর আপনি ফর লুপের মধ্যে ব্যবহার করতে পারেন। তো
আপনি এখানে শুধু যে অ্যারের উপরে ফাংশনালিটি করতে পারবেন তা না, আপনারা যে কোনো কাজ, আপনার যদি হ্যালো ওয়ার্ড 10 বার প্রিন্ট করা লাগে, আপনি যদি চান যে হ্যালো ওয়ার্ড আপনার 10 বার প্রিন্ট করবেন, কম্পিউটার প্রোগ্রামিং এ খুব কমন একটা প্রোগ্রাম হ্যালো ওয়ার্ড, আপনি যদি 10 বার প্রিন্ট করতে চান হ্যালো হ্যালো ওয়ার্ড, তো বলতে ফর লুপ ইউজ করতে পারেন। এই 10 লেখা হচ্ছে কারণ একই স্ট্রিং বারবার যেহেতু হচ্ছে, সেম স্ট্রিং যখন এই ব্রাউজার কনসোল বারবার পাচ্ছে, তো এখানেও বারবার না শো করে জাস্ট বাইরে 10 লিখে দিচ্ছে, 10 বারও হ্যালো ওয়ার্ড প্রিন্ট করছে। তো আশা করি ফর লুপের ব্যবহার বুঝতে পারতেছেন যে আমরা একই কোড বারবার ইউজের জন্য ফর লুপ ব্যবহার করে থাকি। আগের কোডগুলো একটু নিয়ে আসি আমি। তো এখানে আমি একটা ওয়ে দেখাইছিলাম, আরেকটা ওয়ে আছে আপনার কোনো অ্যারের উপর ইটারেট করার জন্য। প্রথম হচ্ছে লেট, আমি আগে কোডটি করে নিচ্ছি, লেট আই ইন ভাওয়েলস। সেক্ষেত্রে আমি শুধু আইটাকে প্রিন্ট করব। চলুন দেখি কি আসতেছে। সরি, ভাওয়েল ভাওয়েল আই, দেখেন এই আই, এটা হচ্ছে ফর ইন, এটা হচ্ছে ফর ইন। এখানে কি বলতেছে আমি, এই যে আই ভেরিয়েবলটা আছে, আই ভেরিয়েবলটাকে প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে পাঠাও এবং প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য প্রত্যেকটা ইন্ডেক্স আই এর মধ্যে পাস করে দাও এবং এটাকে কনসোলের মধ্যে প্রিন্ট করো। এবং আমি শুধু ভাওয়েল অ্যারে থেকে ওই ইন্ডেক্সের যেই আইটেমটা আছে সেই আইটেমটাকে প্রিন্ট করে দিচ্ছি। তো আশা করি বুঝতে পারতেছেন জাভাস্ক্রিপ্টের ফর লুপের ব্যবহার। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের হোয়াইল লুপ। তো ভালো থাকবেন বন্ধুরা, চলে যাচ্ছি পরের ভিডিওতে।